নদিয়ার কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর ঘটনায় সোমবার থেকে উত্তপ্ত কালীগঞ্জ বিধানসভা। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় তোলে। ইতিমধ্যে অভিযুক্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবুও প্রতিবাদের ঝড় থামছে না বিরোধীদের। এবার নাবালিকা মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলো বামেরা। কালীগঞ্জের দেবগ্রামে প্রচুর কর্মী সমর্থক এই প্রতিবাদে মিছিলে পা মেলান। তবে নাবালিকার পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে, কিন্তু তার আগে বিস্ফোরণের ঘটনার অভিযুক্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিপিআইএম এর দাবি, এখনো যারা মূল অভিযুক্ত তারা গা ঢাকা দিয়ে রয়েছে, পুলিশ তাদের কেন গ্রেপ্তার করছে না? অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে সদ্য জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ মৃতের পরিবারকে জানিয়েছেন সমবেদনা, পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমে। নাবালিকার মৃত্যুর পেছনে যারা যারা দায়ী তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না, তাদের প্রত্যেককেই কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। সোমবার থেকে শুরু হয় চরম উত্তেজনা নদিয়ার কালীগঞ্জে। মঙ্গলবার সকাল থেকে রাত্রি পর্যন্ত চলতে থাকে তীব্র প্রতিবাদ। বুধবার সকাল থেকে নিহত নাবালিকার বাড়িতে দেখা করতে যান সমাজের বুদ্ধিজীবী মানুষ থেকে শুরু করে প্রবীণ মানুষরা। প্রত্যেকেই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন, কিন্তু অন্যান্য বিরোধীদের মতোই একইভাবে নাবালিকার মৃত্যুর ঘটনায় প্রতিবাদে তীব্র সরব হয়েছেন বামেরা। সেই চিত্র উঠে এলো বুধবার নদিয়ার কালীগঞ্জের দেবগ্রাম থেকে। কারণ হচ্ছে নদিয়ার কালীগঞ্জে যে উপনির্বাচন ছিল, অর্থাৎ 23 তারিখে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে। তৃণমূল এখানে আগেও জিতেছিল, এবারও জিতেছে। তৃণমূল জেতার পরে তৃণমূলের যারা দুষ্কৃতিকারী তারা সকেট বোমা নিয়ে বিজয় উল্লাস করে। সেই বিজয় উল্লাস করতে গিয়ে আমাদের সিপিএমের একটা সমর্থকের বাড়ির সামনে সকেট বোমা মারে, এবং সেই সকেট বোমার আঘাতে তরতাজা একটা মেয়ে 9 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে, একমাত্র তার বাবা মার সন্তান। বাবা মা খুব গরিব, এইসব ছোটোখাটো এই ব্যবসাগুলি করে। সে দুর্গাপুরে থাকে, এই বর্ধমানে থাকে। তার বাবা ভোটের সময় সে এসেছিল, ভোট দিয়েছে এবং ভোটের রেজাল্টের পরে সে আবার চলে যাবে। এমতো অবস্থায় এই তৃণমূলের এই সন্ত্রাস বাহিনীর সকেট বোমার আঘাতে ওই মেয়েটির প্রাণ যায়। তার প্রতিবাদে আমরা গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে এই রাস্তায় আমরা নেমেছি। সেই সঙ্গে সঙ্গে আমাদের পাঁচগ্রাম এরিয়া কমিটির উদ্যোগে পাঁচগ্রাম দক্ষিণ মোড় সহ হাসপাতাল মোড় পর্যন্ত আমরা এই প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম। এই মিছিলে উপস্থিতি কেমন ছিল? মিছিলে খুব সুন্দর সাড়া ছিল। প্রায় 70-80 জন মানুষ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে ছিলেন। আপনার নাম, পরিচয়? আমার নাম শ্যামল ঘোষ, সিপিআইএম পাঁচগ্রাম এরিয়া কমিটির সম্পাদক। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।